নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পুশ আপের ব্যাপারে। আমরা আরও জানবো আপনি যদি প্রতিদিন লাগাতার 30 থেকে 40টি পুশ আপ করেন তাহলে কি হবে, কি পরিবর্তন ঘটবে বডিতে। তবে চলুন জেনে নিই। প্রায় আপনি লোকেদের পার্কে বা জিমে পুশ আপ করতে দেখে থাকবেন। এমনকি মিলিটারি জওয়ানদেরও এই ব্যায়ামটি করতে অনেক প্রেসার দেওয়া হয়। এটাকে মিলিটারি এক্সারসাইজ নামেও ডাকা হয়। অনেকে এটাও বলেন যে সুন্দর সুডল ছাতি পাওয়ার জন্য পুশ আপ অনেক জরুরি। এই ব্যায়ামটি করলে আপনার শরীরের ভিতরে ঢুকে যাওয়া ছাতি বাইরে বেরিয়ে আসবে। এক কথায় বললে এটি ছাতির আকারকে খুব সুন্দর শেপে এনে দেয়। এই এক্সারসাইজ চেস্টের মাংসপেশিতে কাজ দেখায় না, বরং পুশ আপ করার সময় আপনার কাঁধ, ট্রাইসেপ, বাইসেপের সাইজকেও বাড়ায় আর আপনার পুরো শরীরকে মাস্কিউলার বানায়। প্রতিদিন নিয়ম করে পুশ আপ করলে একটা জায়গায় গিয়ে আপনার মাংসপেশিগুলো ফুলে যাবে, আপনার বডিতে শক্তি বেড়ে যাবে। ফ্রেন্ডস, পুশ আপ অনেক রকম হয়, কিন্তু এই ভিডিওতে বেসিক যে পুশ আপ আপনি প্রথম করতে পারবেন ওর ব্যাপারে কথা বলবো। আসুন প্রথমে জেনে নিই পুশ আপ কীভাবে করবেন। এটিকে করার জন্য সবার প্রথমে হাতের তালু মেঝেতে রেখে চেস্ট ধীরে ধীরে মেঝেতে রেখে শুয়ে পড়ুন। আপনার ছাতির সাইজ অনুযায়ী আপনার হাতের দূরত্ব রাখবেন। চেস্ট থেকে একটু দুই পাশে বাইরে রাখবেন। দুটো পা একসাথে জড়ো করে সমান্তরালভাবে সোজা রাখবেন। মাথাও সোজা রাখবেন এবং সামনের দিকে তাকাবেন। এবারে পায়ের আঙুলগুলো নিচে রেখে গোড়ালি ওপর দিকে রেখে হাতের ওপর ভর দিয়ে এইভাবে ধীরে ধীরে শরীরটাকে ওপরে ওঠাবেন এবং শরীরটাকে একদম সোজা রাখবেন। পেট ভেতরের দিকে টেনে রাখুন, যেমনটা ভিডিওতে দেখছেন। এরপর হাত যখন সোজা হবে একবার থেমে দম ছাড়ুন। এবার মাটির দিকে শরীর ধীরে ধীরে নিচে নামান। হাত একই থাকবে, শুধু কনুই ভেঙে নামতে থাকবে। শরীর একদম ঠিক মাটিতে ছুঁই হবে তখন থেমে যাবেন। পা দুটো সোজা জড়ো করে রাখবেন। এইভাবে আপনার হলো একটি পুশ আপ। আপনাকে 40টি পুশ আপ করতে হবে এইভাবে। প্রতিদিন শুরুতে মাত্র 8 থেকে 10টি পুশ আপই করুন আর ধীরে ধীরে বাড়ান। 1 মাসের মধ্যে আপনার শরীর নর্মাল ব্যক্তির থেকে আলাদা দেখতে লাগবে, শক্তিশালী হয়ে যাবে। আসুন জেনে নিই পুশ আপ করলে আমাদের শরীরে কি উপকার হয়। নাম্বার 1, যদি আপনি অনেক রোগা পাতলা হন আর আপনার খাওয়া খাবার বডিতে না লাগে বা খাবার হজম না হয়, তাহলে আপনি নিজেই সন্ধ্যায় 8 থেকে 10টা পুশ আপ করা শুরু করুন। তারপর নিজেই দেখবেন কিছুদিনেই আপনার খাবার সঠিকভাবে হজম হবে আর আপনার রোগা পাতলার সমস্যা দূর হবে। নাম্বার 2, যারা অতিরিক্ত ওজনকে নিয়ে ভুগছেন আর ওজনকে কিছু মতোই কন্ট্রোল করতে পারছেন না, তাহলেও সকাল সন্ধ্যা পুশ আপ করুন। মোটা লোকেদের প্রথম পুশ আপ করতে ভারী তো লাগবেই, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে আর কিছুদিনেই ফালতু চর্বি গলে গিয়ে সঠিক বডি ওয়েট এসে যাবে। নাম্বার 3, যাদের বডিতে অলসতা, দুর্বলতা, ক্লান্তি, লো এনার্জি এর মতো সমস্যা আছে, ওরাও বডিতে জবরদস্ত শক্তি আর এনার্জি ভরার জন্য দুবেলা পুশ আপ করুন।